যে যজ্ঞে সমগ্র দেবলোক আমন্ত্রিত, সেখানে কেন আমন্ত্রণ পেলেন না সতী ও মহাদেব? দক্ষযজ্ঞের অন্তরালে লুকোনো অপমানের ইতিহাস আজ প্রকাশিত হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা শুনতে চলেছি কালিকা পুরাণের 16তম অধ্যায়। মার্কণ্ডেয় মুনি বললেন, দেবর্ষিগণ যখন উৎসাহ ও আনন্দে উচ্ছ্বসিত হয়ে দক্ষের মহাযজ্ঞে গমন করেছিলেন, তখন দক্ষকন্যা সতী গন্ধমাদন পর্বতের মনোরম ধারায় সখীদের সঙ্গে ক্রিয়ায় মত্ত ছিলেন। দেবী সতীর মুখে তখন যেন চাঁদের মতো প্রসন্নতার আলো ছড়িয়েছিল। সেই সময় সতী আকাশপথে দেখতে পেলেন চন্দ্রদেব রোহিণীকে নিয়ে যজ্ঞস্থলের দিকে যাচ্ছেন। এই দৃশ্য তার মনে এক অদ্ভুত কৌতূহল জাগাল। দেবী সতী তার শ্রেষ্ঠ সখী বিজয়াকে স্নেহভরে বললেন, বিজয়া, তুমি তো আমার অন্তরঙ্গ প্রাণপ্রিয়া সখী। শীঘ্রই গিয়ে জানো চন্দ্রদেব রোহিণীর সঙ্গে কোথায় যাচ্ছেন, কি সেই উৎসব যার কথা আমার জানা নেই। সতীর ইচ্ছা শুনে বিজয়া তৎক্ষণাৎ চন্দ্রদেবের কাছে গিয়ে যথোচিত সম্মানসহ প্রশ্ন করলেন, দেব, আপনি রোহিণীর সঙ্গে কোথায় যাচ্ছেন? চন্দ্রদেব শান্তভাবে সব বৃত্তান্ত শোনালেন। দক্ষের যজ্ঞের আয়োজন, বৃহৎ উৎসব, দেবর্ষি মুনিগণের সমাগম সবই বিস্তারিতভাবে জানালেন। বিজয়া সেই কথা শুনে অস্থির হৃদয়ে সতীর কাছে ফিরে এলেন। দেবীকে সমস্ত সংবাদ জানাতেই সতী বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। এত বড় যজ্ঞ হচ্ছে, সমস্ত দেবতা সেখানে গেছেন, অথচ আমাকে পর্যন্ত কোনো সংবাদ দেওয়া হয়নি। এই ভাবনায় তার মন অচেনা বেদনায় ভারী হয়ে উঠল। অতঃপর সতী দ্রুত স্বামী ভগবান শিবের কাছে এসে বললেন, প্রভু, শুনলাম আমার পিতার গৃহে এক বৃহৎ যজ্ঞের আয়োজন করেছেন আমার পিতা। দেবতা ঋষিরা সেখানে গমন করেছেন। দেবেশ্বর, আপনি কি সেখানে যেতে ইচ্ছুক নন? কেন, আমাকে বলুন। সতীর কোমল প্রশ্নে শিবের হৃদয় স্মরণ করল সেই কঠোর অপমানের দিন, যখন দক্ষ প্রকাশ্যে তাকে অবজ্ঞা করেছিলেন। সদাশিব মধুর স্বরে বললেন, প্রিয়ে, তোমার পিতা দক্ষ বহুবার আমার প্রতি শত্রুতা প্রদর্শন করেছেন। যারা অহংকারী দেবতা, ঋষি, যারা জ্ঞানে অন্ধ, তারাই সেই যজ্ঞে গিয়েছেন। আমন্ত্রণ ব্যতীত কোনো গৃহে যাওয়াকে আমি অনুচিত মনে করি। যেখানে অনাদর নিশ্চিত, সেখানে যাওয়া মৃত্যুর চেয়েও বেদনাদায়ক। তাই বলছি, আমাদের সেই যজ্ঞে যাওয়া সমীচীন নয়। শিবের বাণী শুনে সতী অন্তরে রুষ্ট হলেন, স্বামীর প্রতি নয়, পিতা দক্ষের প্রতি। তিনি বললেন, প্রভু, আপনি তো সকলের ঈশ্বর। যার পদস্পর্শে যজ্ঞ পূর্ণতা পায়, সেই আপনাকে আমার পিতা আমন্ত্রণ করেননি। এই দুর্বোধ্য আচরণের কারণ আমি জানতে চাই। পিতার যজ্ঞে আগত দেবর্ষিদের মনোভাব বুঝতে চাই। প্রভু, আমি আজই সেখানে যাব, আপনার অনুমতি চাই। দেবীর দৃঢ় বাক্য শুনে সর্বজ্ঞ ভগবান রুদ্র কোমল হাস্যে বললেন, দেবী, যদি যাওয়ার ইচ্ছা তোমার অন্তরে এত প্রবল হয়, তবে যাও। আমার নির্দেশে তুমি তোমার পিতার যজ্ঞে যাত্রা করো। শিবের অনুমতি পেয়ে সতী অপরূপ অলঙ্কারে সুসজ্জিতা হলেন, যেন দেবী নিজেই স্বর্ণরেখায় আঁকা চিত্র। শিবের আদেশে 60,000 রুদ্রানুচর প্রমথগণ
ঐশ্বরিক উল্লাসে সতীর সঙ্গে যাত্রা শুরু করলেন। তাদের কণ্ঠে জয়ধ্বনি, হাতে নৃত্যের ভঙ্গি, চোখে অপরিসীম ভক্তি। এ যেন দেবলোকের মহা শোভাযাত্রা। সারা বিশ্বে ধ্বনিত হল শিব সতীর কল্যাণময় নামগান। দেবলোক থেকে যেন পুষ্পবৃষ্টি হচ্ছিল, বাতাসে সুগন্ধি ধূপের মৃদু সুবাস, প্রমথদের নৃত্য, গীত, শঙ্খ ঢাকের সুরে গন্ধমাদন পর্বত গুঞ্জরিত হয়ে উঠল। দেবী সতীর যাত্রা যেন এক আধ্যাত্মিক তরঙ্গ হয়ে আকাশ বাতাস ভরিয়ে তুলল। সকলের হৃদয়ে তখন অদ্ভুত অনুভূতি, কোনো মহৎ, কোনো মহাগুরুতর ঘটনা ঘটতে চলেছে। সতীর মুখে তখন একটি নীরব গম্ভীরতা, স্বামীর অনুমতি পাওয়া সন্তুষ্টি, কিন্তু অন্তরে এক গভীর অশান্তি। সেই যজ্ঞে তার কি অপেক্ষা করছে তিনি জানেন না, তবুও গমন করাই তার কর্তব্য মনে হলো। মহাশক্তির সেই যাত্রা যেন সৃষ্টি স্থিতি লয়ের অদৃশ্য সুরে বেজে উঠল। মার্কণ্ডেয় মুনি বললেন, দক্ষের যজ্ঞে সেদিন অত্যন্ত আড়ম্বরের সঙ্গে দেবতা, অসুর ও মুনিগণ ব্যস্ত ছিলেন। সতী যখন পিতার যজ্ঞস্থলে পৌঁছালেন তখন দেখলেন যজ্ঞশালা আলো, সৌন্দর্য, দেব সমাগমে ভরপুর। যশস্বিনী মাতা বিরিণী, ভগিনীরা তাকে সাদরে বরণ করলেও দক্ষ কোনো সম্ভাষণ করলেন না। এই অবমাননায় সতী বিস্মিত হলেও মাতা পিতাকে প্রণাম করলেন। যজ্ঞস্থলে ঘুরে তিনি দেখলেন ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্রসহ সকল দেবতাদের যজ্ঞ ভাগ আছে, কিন্তু তার স্বামী শম্ভুর কোনো ভাগ নেই। এতে সতীর অন্তর জ্বলে উঠল। দক্ষকে লক্ষ্য করে বললেন, পিতা, যিনি স্বয়ং যজ্ঞ, যজ্ঞের কর্তা ও যজমান, যার স্মরণে জগৎ শুদ্ধ হয়, তাকে তুমি কেন আমন্ত্রণ করনি? শিবকে বাদ দিয়ে যজ্ঞ সম্পূর্ণ হয় কিভাবে? সতী আরও বললেন, দেবতাদেরও উচিত ছিল শিবকে বাদ দিয়ে এই যজ্ঞে না আসা। তিনি কঠোর ভাষায় সকল দেবতা ও মুনিদের ভৎসনা করলেন। এই কথা শুনে দক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি কেন এসেছ সতী? তোমার স্বামী শিব অশুভ, কুলহীন, শাস্ত্র বর্জিত, ভূত প্রেতের প্রভু, তাই তাকে আমন্ত্রণ করা হয়নি। তুমি চাইলে এখান থেকে তোমার অংশ নিতে পারো, আবার চলেও যেতে পারো। দক্ষের মুখে এই ভয়ঙ্কর শিবনিন্দা শুনে সতীর রোষ আরও প্রজ্বলিত হল। মনে মনে ভাবলেন, এখন আমি শিবের কাছে কিভাবে ফিরব? তিনি সব জানতে চাইলে আমি কি বলবো? বিষাদ ও ক্রোধে সতী দক্ষকে বললেন, যে শিবের নিন্দা করে বা নিন্দা শোনে তারা সূর্য চন্দ্র থাকাকাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে। আজই আমি এই দেহ ত্যাগ করব। শিব নিন্দা শুনে আমি আর এই দেহ রাখব না। তিনি বললেন, যদি কেউ পারে তবে নিন্দাকারী জিভ কেটে নিক, আর না পারলে কানে আঙুল দিয়ে স্থান ত্যাগ করা উচিত, তবেই সে পাপমুক্ত থাকতে পারে। সতী আরও বললেন, তুমি শিবকে অশিব বলছ, অথচ ব্রহ্মা, বিষ্ণু থেকে সনক, সনন্দ সবাই জানেন তিনি কে। যে ভস্মধারী শ্মশানে অবস্থান করেন সেই শিবকেই দেবতা ও মুনিরা কেন শ্রদ্ধায় চরণ ধরেন জানো? কারণ তিনি কর্মের ওপরে, তিনি পরব্রহ্ম। তুমি তার নিন্দা করে নিজেই অশুভের অধিকারী হয়েছ। তোমার এই অহংকারের ফল তুমি অবশ্যই পাবে। শেষে তিনি বললেন, যখন শিব আমাকে দাক্ষায়ণী বলে ডাকবেন, দক্ষ কন্যার পরিচয় আমার কাছে লজ্জার হবে, তাই এই দেহ আমি আজই ত্যাগ করব। সতীর কঠোর বাক্যে যজ্ঞশালা স্তব্ধ হয়ে গেল।
তিনি দেবতা ও মুনিদেরকেও সতর্ক করে বললেন, আপনারা শিবনিন্দা ও কলহে আনন্দ পাচ্ছেন, তাই আপনারাও শিবের কঠোর শাস্তি অবশ্যই পাবেন। মার্কণ্ডেয় বললেন, এইসব কথা বলেই সতী নীরব হলেন। তার মন ভরে উঠল শিবের চিন্তায়, আর হৃদয় ডুবে গেল অগাধ বেদনায়। তারপর সতী যোগক্রিয়ার মাধ্যমে তার পার্থিব দেহকে ভস্মীভূত করে ফেললেন। সেই সময় সেখানে সমাগত সমস্ত দেবতা এই ঘটনা দেখে উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। তাদের সেই মহাবিচিত্র অদ্ভুত ভয়ঙ্কর আর্তনাদ আকাশ বাতাস পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই নির্মম পরিণতির সংবাদ শিবের কাছে যখন গেল, তখন ভগবান শিব ক্রোধিত হয়ে রুদ্ররূপ ধারণ করে তার জটার একটি অংশ ছিন্ন করে নিক্ষেপ করলেন। এই জটার অংশ থেকেই শিব সৃষ্টি করলেন বীরভদ্রকে। শিবের নির্দেশে বীরভদ্র দক্ষপুরে গিয়ে ধ্বংসলীলা চালিয়ে সকল ঋষি মুনিসহ অনেক দেবতাদেরকে হত্যা করলেন এবং দক্ষকেও শিরচ্ছেদ করে হত্যা করলেন। এদিকে শিবের শোকের গভীরতা, প্রেমের অনির্বচনীয় টান আর রুদ্ররূপের ভয়ার্ত জ্যোতি, এই তিনের সমাবেশে শিব তখন আর শুধু দেবতা নন, তিনি রূপান্তরিত হলেন স্বয়ং প্রলয়ের মহাসত্তায়। সতীর দেহ তিনি তুলে নিলেন কাঁধে। এ যেন ভালোবাসার শেষ স্পর্শে সৃষ্টির নীরব বিলাপ। আজ সেই মুহূর্তে শুরু হলো মহাতাণ্ডব, যেখানে প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হচ্ছিল বিরহের আর্তনাদ। প্রতিটি ঘূর্ণিতে জাগ্রত হচ্ছিল ব্রহ্মাণ্ডের শিরায় শিরায় কাঁপন। শিবের নৃত্য যেন আকাশ বাতাসকে বিদীর্ণ করে, পৃথিবীকে দুভাগ করে সময়কেও থমকে দেয়। এই রুদ্র নৃত্যের অভিঘাতেই জন্ম নিতে লাগল দেবী ক্ষেত্রসমূহ। যেখানে সতীর দেহখণ্ড পতিত হল, সেখানেই প্রতিষ্ঠা পেল চিরন্তন শক্তির পীঠরূপ মাহাত্ম্য। শিবের তাণ্ডব তাই শুধু ধ্বংস নয়, সৃষ্টি ও শক্তিস্বরূপ দেবীর অমর উপস্থিতির ঘোষণাও। এতক্ষণ আমরা শুনছিলাম কালিকা পুরাণের 16তম অধ্যায়। আগামী পর্বে আমরা শুনব 17তম অধ্যায়। আজকের মতো এখানেই বিরাম নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার। জয় মা কালী।